আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। শেখ হাসিনা রিজাইন করবে, পার্লামেন্ট শক্তির সাথে কেউ পেরে ওঠে না। পালাইছে রে, পালাইছে। বিদেশি সরকার পদত্যাগের নানা রকম কারণ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো সে দেশের রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, তাছাড়া নানা দিক। গত ৫ আগস্ট বৈষম্যবিহীন ছাত্র আন্দোলন সহ সারা দেশের সর্বস্তরের মানুষ গণভবন ঘিরে ফেলার ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসে কোন কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল সিনেমায়াতে। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানবো কি কারণে এই সরকারগুলো পদত্যাগ করেছে এবং এর পিছনে নানা কারণ। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এসব বিষয় নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। ১ নাম্বার, সার্বিয়া। প্রধানমন্ত্রী আনা ব্রানাবিচ ২০২৩ সালে পদত্যাগ করেন। সার্বিয়ার সহিংসতা এবং বন্দুকধারীদের আক্রমণের পর গণ আন্দোলন শুরু হয়। জনগণ সরকারকে ব্যর্থতা এবং নিরাপত্তাহীনতার জন্য সরকারকে দোষারোপ করে। পরিস্থিতির চাপে আনা ব্রানাবিচ তার পুরো মন্ত্রিসভা সহ পদত্যাগ করে। নাম্বার ২, নেদারল্যান্ড। মার্ক রুট ২০২১ সালে পদত্যাগ করেন। নেদারল্যান্ডসের সরকার শিশু কল্যাণ সুবিধার পর কর সংক্রান্ত বিতর্কে পদত্যাগ করে। ভুল কর ফাঁকির অভিযোগে হাজার হাজার পরিবারকে ক্ষতির সম্মুখীন হতে হয়, যা পরে সরকার ভুল হিসাবে স্বীকৃত হয়। এই কারণে প্রধানমন্ত্রী মার্ক রুট এবং তার মন্ত্রিসভা সবাই পদত্যাগ করে। নাম্বার ৩, লেবানন। হাসান দিয়াব ২০২০ সালে পদত্যাগ করেন। বৈরুত বন্দরে একটি বিশাল বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতি এবং প্রাণহানি ঘটে। দুর্নীতি, অব্যবস্থাপনা এবং নিরাপত্তার অভাবের কারণে জনগণের ক্ষোভ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হাসান দিয়াব এবং তার সরকার পদত্যাগ করেন। তাদের লিস্টে ৪ নাম্বার রয়েছে আলজেরিয়া। ২০১৯, আবদেল আজিজ বুতফ্লিকা ২০১৯ সালে পদত্যাগ করেন। প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতফ্লিকা দীর্ঘ শাসনের বিরুদ্ধে জনগণ ব্যাপক প্রতিবাদ শুরু করে। বুতফ্লিকা পঞ্চম মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, যা জনগণের মধ্যে বিরোধিতা তৈরি করে। আন্দোলনের চাপে এবং সেনাবাহিনীর আহ্বানে বুতফ্লিকা পদত্যাগ করেন। নাম্বার ৫, বলিভিয়া। ইভো মোরালেস ২০১৯ সালে নির্বাচনের দুর্নীতির অভিযোগ এবং ফলাফল বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে গণ আন্দোলন এবং বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংসতার রূপ নেয়। সেনাবাহিনীর চাপের মুখে প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেন এবং বলিভিয়া ত্যাগ করেন। এটা ভাই বাংলাদেশের জন্য স্বাভাবিক কিছু না, কারণ বাংলাদেশের প্রতি নির্বাচনে আমরা দেখেছি সহিংসতা এবং ভোট চুরি সহ নানা রকম কালবার রয়েছে। তা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করছি। নাম্বার ৬, ইরাক। আমাদের লিস্টে বাইরের না, মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত হলেও এই ইরাকে রয়েছে বিভিন্ন প্রকার দুর্নীতি এবং বেকারত্ব। আদেল আব্দুল মাহদি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ইরাকে বেকারত্ব, দুর্নীতি এবং নিম্নমানের সরকারি সেবার কারণে জনগণ ব্যাপক প্রতিবাদে নামেন। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেন এবং অবশেষে আদেল আব্দুল মাহদি পদত্যাগ করেন। ইরাকে আমরা বর্তমানে এখন তো ইরাকের অবস্থা খুব স্বাভাবিক হয়েছে, কিন্তু আগে ইরাকের অবস্থা খুব যুদ্ধ বিধ্বস্ত এবং বিভিন্ন প্রকার দুর্নীতিগ্রস্ত ছিল। মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও ইরাকে মুসলিমদের কোনো ভ্যালু ছিল না এবং নানা রকম যুদ্ধ বিধ্বস্ত লেগেই থাকতো। তার কারণে ইরাকে এই পদত্যাগের অন্যতম কারণ। অস্ট্রেলিয়া। খুব অবাক হলেন তাই না? পৃথিবীর সব উন্নত রাষ্ট্রদের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম, কিন্তু এই অস্ট্রেলিয়ার মধ্যে দুর্নীতি, বেকারত্ব এবং নানা রকম কারণ ছিল। তো সেই ইতিহাস আমরা জানি। সেবাস্টিয়ান ক্রুজ, কারণ তার অন্যতম পদত্যাগের কারণ আবলামা কেলেঙ্কারি নামে পরিচিত ভিডিও কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার সরকার পদত্যাগ করেন। ভিডিওটি একটি বিতর্ক সংলাপ দেখা যায়, যেখানে ক্রুজের দলের একজন সদস্য রাশিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে সরকারি কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করেছিলেন। এই ঘটনার পর সেবাস্টিয়ান ক্রুজের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেন। আর শ্রীলঙ্কা। আমাদের লিস্টে বাইরে নয় শ্রীলঙ্কা। তার অন্যতম কারণ হলো সেই দেশের দুর্নীতি এবং বেকারত্ব। সেই দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল রনিল বিক্রমসিংহা। তিনি ২০২২ সালের ৯ জুলাই পদত্যাগ করেন। শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব সহ নানা রকম কেলেঙ্কারির কারণে সে দেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন রনিল বিক্রমসিংহা। নাম্বার ৯, বাংলাদেশ। শেখ হাসিনা। হ্যাঁ, এটা আমার প্রাশোনার বাংলাদেশের কথা বলছিলাম। ৫ই আগস্ট ২০২৪ দুপুর ১২টা বাজে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের অন্যতম কারণ দেশের মানুষের উপর নির্বিচারে হত্যা। তাছাড়াও কোটা আন্দোলন ঘিরে বিভিন্ন কারণে তিনি পদত্যাগ করেন এবং তিনি তার বোন সহ বাংলাদেশ থেকে ছেড়ে পালিয়ে যায়। প্রতিটি সরকারের পদত্যাগের জনমতের চাপ থাকে। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্মান রক্ষা করার কারণ বিদ্যমান ছিল। তাছাড়াও ফেরাউন চিরস্থায়ী ছিল না, তেমন কোনো স্বৈরাচার চিরস্থায়ী থাকতে পারে না। আল্লাহ তাআলা তার যথার্থ বিচার করেন। নিশ্চয় আল্লাহ তাআলা পরম দয়ালু। তো এইসব বিষয় নিয়ে কথা বলার অন্যতম কারণ বাংলাদেশের যে পরিমাণ নির্বিচারে হত্যা করা হয়েছিল। একটা কথা আপনি মাথায় রাখবেন যে আপনি আজকে হত্যা করবেন, কালকে হত্যা করবেন, পরশুদিন আপনার বিচার আল্লাহ করবে। আজকে হয়তো বা করছে না, কালকে হয়তো বা করছে না, মনে রাখবেন পরশুদিন আপনার বিচার হবে।
তো বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক না কেন, আমরা তাদের প্রতি আহ্বান করব, সিনেমার থেকে আহ্বান করব যে আপনি অবশ্যই অন্যায় বিচার করবেন না। তার অন্যতম কারণ হলো আপনি আপনার পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিন। কারণ বাংলাদেশের কোনো শাসকই চিরস্থায়ী ছিল না। এটা বলেন এরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো আমরা নতুন মুখ চাই, এটাই বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।